চলো আজকে অনার্স ভর্তি পরীক্ষায় তোমাদের সাথে আমরা 60 দিনের একটা প্রস্তুতিমূলক গাইডলাইন বানাই। তুমি এই গাইডলাইনটা নিজে নিজে বানাবা আমার এই ভিডিও দেখে, অথবা চাইলে তুমি সেম জিনিসটা কপি করতে পারো। আমরা পুরো 60 দিন তোমাদের জন্য এখানে প্রিপেয়ার করেছি যে তুমি কিভাবে একদম পুরো সিলেবাস শেষ করা, অনলাইন এক্সাম দেওয়া বা রিভিশন প্ল্যানিং করবা এই 60 দিনের মধ্যে। 60 দিন কথাটা এই কারণে বলছি, তোমরা নিশ্চয়ই জানো তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার ডেট বাড়াইছে আবেদনের জন্য। সো আমরা যদি ধরি জানুয়ারি, তুমি এখন যখনই ভিডিও দেখছো মোটামুটি তুমি এখনও টানা 3 মাস সময় পাবা। কারণ জানুয়ারি পুরো মাস, ফেব্রুয়ারি পুরো মাস, মার্চ মাসও পেয়ে যাবা, এপ্রিলে পরীক্ষা হইতে পারে, ঠিক আছে, অথবা মার্চ মাসের শেষের দিকে। তার মানে মিনিমাম 2.5 মাস 3 মাস তো পেয়ে যাচ্ছ তোমরা। সো 2টা মাস চাইছি তোমার কাছে, দিতে পারবে না? তুমি যদি ভালোটা কলেজ, ভালোটা সাবজেক্টে পড়তে চাও, তোমার জন্য এই প্ল্যানিংটা অনেক ইম্পর্টেন্ট। অনেকে মনে করতো ন্যাশনাল ইউনিভার্সিটি কি এমন, গত বছর 1 লাখ পোলাপান ফেল করছে, এত সহজ না ন্যাশনালে পড়া, ঠিক আছে। আর ভালো কলেজ, ভালো সাবজেক্ট পাইতে গেলে তো তোমার ভালো মোটামুটি 100 মার্কের মধ্যে ট্রাই করতে হবে 70-80 রাখার জন্য। আর আমাদের যারা এখন ইউটিউব চ্যানেল, ফেসবুকে সাবস্ক্রাইব ফলো করে রাখো। অনার্স ভর্তি পরীক্ষা নিয়ে আমাদের একটা কোর্স আছে, আমি কোর্সে বিস্তারিত দিচ্ছি, একটু দেখে নাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফলো করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী, তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে কোর্সে জয়েন করতে পারো। জয়েন করলে ইনশাল্লাহ তোমার এই যে এমসিকিউ শিটগুলো তোমরা পাচ্ছ, যেটা তুমি ডাউনলোড করে পড়বা, আর কিছু লাগবে না, ওইগুলো থেকে এমসিকিউ কমন পারবে পরীক্ষায়। এছাড়া 5 বছরের প্রশ্ন ব্যাংক, গুরুত্বপূর্ণ সাজেশন, মানে কোন অধ্যায়গুলো পড়বা, কোন কোন টপিকগুলো পড়বা, সেগুলো কিন্তু আমাদের সাজেশনে বলে দেওয়া আছে। সেই সাজেশন শিটটা তুমি পাবার সাথে আমাদের এমসিকিউ শিটের সাথে আলাদা করে। দেন আবার এমসিকিউ, আমরা অনলাইন এমসিকিউ পরীক্ষা, আমরা এমসিকিউ পরীক্ষা নিব, 100 মার্কের এমসিকিউ পরীক্ষা অনলাইনে বলবো, লিঙ্কে যাও, গিয়ে পরীক্ষা দিব। অর্থাৎ খুব সহজে পরীক্ষা নিব, যাতে করে তোমাদের প্রস্তুতির লেভেলটা এখান থেকে এখানে চলে যায়। ওকে, আরও অনেক কিছু পাচ্ছ। যাই হোক, আমি বলবো যে আমাদের ডিসক্রিপশন কমেন্টের নাম্বারে যোগাযোগ করে টাকা পাঠাও, কোর্সে যুক্ত হয়ে যায়। অলরেডি প্রায় অনেক শিক্ষার্থী যুক্ত হয়ে পড়াশোনা শুরু করে দিয়েছে ওরা, এখন অনেক সময় আছে, অনেক সময় আছে। আগে আমরা একটু কথা বলি প্রস্তুতিমূলক বিষয়টা নিয়ে, যে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, এই 3টা কিন্তু সবার পড়তে হবে। তার সাথে বিজ্ঞানের পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চ বিজ্ঞান, এই 4টা থেকে প্রশ্ন আসবে। মানবিকের এইগুলো থেকে প্রশ্ন আসবে এবং ব্যবসার আসবে এইগুলো থেকে প্রশ্ন। এখন তুমি যে বিভাগে, ধরুন তুমি মানবিকের স্টুডেন্ট, তাহলে তোমাকে এই 3টা পড়তে হবে, আর এই মানবিকের এই সাবজেক্টগুলো সবগুলো তোমাকে পড়তে হবে। ক্লিয়ার? এখন তুমি প্রস্তুতিমূলক গাইডলাইনে কি করতে পারো দেখো। প্রথমত যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে তুমি ডে বাই ডে ভাগ করে পড়ো, সাবজেক্ট ভাগ করে পড়ো। আমি তোমাকে আমাদের শিটের কথাই বলি, অথবা তুমি যে কোনো বই থেকে পড়ো না কেন, তুমি তো এটা, এখানে কিন্তু প্রত্যেকটা শিট কিন্তু অধ্যায় ভিত্তিক, টপিক ভিত্তিক। তো বাংলা তোমার এখানে নব্য লেখক দিবস, তারপর হচ্ছে যে তোমার অপরিচিত, এরকমের সবগুলো টপিক কিন্তু নিয়ে নিয়ে আলাদা আলাদা করে এমসিকিউ গঠন করা হয়েছে। সো তুমি টার্গেট করো যে আমি বাংলাটা শেষ করবো কয় দিনে, যেহেতু 60 দিন, তো আমরা টার্গেট করছি একটু ভালো সময় নিয়ে আমরা শেষ করি, তাড়াহুড়ো করে না শেষ করি। তো বাংলাটা মোটামুটি আমাদের টার্গেট থাকবে, যদি আমরা একই ধাঁচে, মানে তুমি স্টুডেন্ট হিসাবে তুমি যদি মনে করো যে না আমি একসাথে 10 দিন টানা বাংলা পড়তে পারবো, কোনো বোর ফিল করবো না, টানা 10 দিন আমি বাংলার এমসিকিউ পড়বো, তাহলে ঠিক আছে। তাহলে তুমি এই রুটিনটা ফলো করো যে টানা 10 দিন তুমি বাংলা পড়ো। কীভাবে বাংলা টানা 10 দিন পড়বা আমি তোমাদেরকে সেটা একটু ক্লিয়ার করে দিই। তুমি যেটা করো, তুমি প্রথম 10 দিন, প্রথম 5 দিন তুমি বাংলা প্রথম পত্র কমপ্লিট করার ট্রাই করো। এই 5 দিনে প্রথম 2 দিন বাংলা প্রথম পত্রে গদ্য পড়ো, পরের 2 দিন কবিতা পড়ো, পরের 1 দিন তুমি নাটক উপন্যাস কমপ্লিট করে ফেলো। বাংলা প্রথম পত্র 5 দিনে কমপ্লিট। দেন আবার তুমি দ্বিতীয় পত্র, বাংলার দ্বিতীয় পত্রটা এই 5 দিনে কমপ্লিট করো। প্রতিদিন তুমি 4টা করে বা 5টা করে টপিক পড়বা। 5 দিনে তুমি 50টা টপিক, যদি তুমি প্রত্যেকদিন যদি 5টা টপিক পড়ো, তাহলে 5 দিনে তুমি মিনিমাম 25 থেকে 30টা টপিক সলভ করতে পারছো। সো বাংলা দ্বিতীয় পত্রে কিন্তু 30টা টপিক নাইও, আমরা তোমাদেরকে যে সাজেশন শিট দিয়েছি সেখানে আমরা বলেছি পারিভাষিক শব্দ, প্রতিশব্দ, বাগধারা, এক কথায় প্রকাশ, বিরাম চিহ্ন, যুক্তবর্ণ, সমাস, উপসর্গ, তারপর হচ্ছে বাসবাক্য, এরকম অনেক কিছু পড়তে বলেছি। সেগুলো তোমরা এরকম দেখে দেখে ওইগুলো পড়বে শুধুমাত্র। তার মানে এই যে টোটাল 10 দিন তোমার বাংলা প্রথম পত্র খতম। দেন তুমি শুরু করো
তোমার কাছে যদি এখানে যদি আরেকটা প্ল্যান আছে, যদি তোমার দেখা যায় যে বাংলা প্রথম পত্র তুমি পড়তে পারছো না কোনো কারণে, বা বাংলা তুমি একসাথে পড়তে পারছো না, তোমার জন্য টাফ হয়ে যাচ্ছে, তাহলে তুমি যেটা করো সাধারণ জ্ঞানের সাথে নিয়ে পড়ো। তুমি সাধারণ জ্ঞান সকালবেলা বাংলা পড়লা, বিকেলবেলা তুমি সাধারণ জ্ঞান পড়ো। এভাবেও তুমি কিন্তু কন্টিনিউ করতে পারো। ধরুন আমি সাধারণ জ্ঞান দিলাম, ঠিক আছে, এই যে আমি সাধারণ জ্ঞান দিলাম, এই সাধারণ জ্ঞান আমি এখন কী করবো, টানা 10 দিন বাংলা প্রথম পত্র বাংলা সকালে বিকালে সাধারণ জ্ঞান। তাহলে কিন্তু তুমি আর 10 দিনে বাংলা শেষ করতে পারবে না, তখন তোমার বাংলা চলে যাবে কত দিনে, হয়তো বা 20 দিন লাগবে বাংলা শেষ করতে, যেহেতু সাধারণ জ্ঞান পড়ছো। কারণ সাধারণ জ্ঞানও তোমার আবার প্রায় 10 দিন লাগছে, সেটা তো তুমি বাড়ায় যেহেতু পড়ছো, তোমার সাধারণ জ্ঞানও 20 দিন লাগবে। সো ওভারঅল এভাবে তোমরা কমপ্লিট করতে পারছো সাধারণ জ্ঞানও 10 দিন 20 দিন পড়লে টানা। বাট আমি ধরে না যে আমি আলাদা আলাদা করে কথা বলি। তো এবার তুমি কী করলে, তুমি 11 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত তুমি সাধারণ জ্ঞান পড়ছো। এই দিনগুলোতে তুমি সাধারণ জ্ঞান কীভাবে পড়ছো, সাধারণ জ্ঞানে কিন্তু টপিক ভিত্তিক আছে, যেমন জুলাই অভ্যুত্থান, এই যে তোমার হচ্ছে যে কতগুলো বাংলাদেশি বৃহত্তর ক্ষুদ্রতম, তারপর হচ্ছে জাতীয় দিবস, তারপর হচ্ছে বিভিন্ন প্রকার এই যে পুরস্কার স্বীকৃতি, এই বিষয়গুলো রয়েছে। আরও টুকটাক যে বিষয়গুলো, যেহেতু শুধুমাত্র সাধারণ জ্ঞান বাংলাদেশের বিষয়গুলি থেকে আসবে, আমাদের শীটগুলো কালেক্ট করে দেখতে পারো, অথবা যে কোনো বই কিনেও তোমরা দেখতে পারবা, সেগুলো পড়ো। টানা 10 দিন তুমি বাংলা সাধারণ জ্ঞান পড়লাম, ওকে। দেখবা যে 20 দিনে কিন্তু তোমার বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র এবং সাধারণ জ্ঞান কমপ্লিট। দেন তুমি শুরু করলা ইংরেজি, কারণ অনেকে দেখা যায় ইংরেজিটা টাফ হইতে পারে, সেক্ষেত্রে তুমি আগে সহজগুলো পড়বা, দেন কঠিনগুলো পড়তে যাবে। কারণ আগে যদি তুমি কঠিনগুলো পড়ে ফেলো, তাহলে কিন্তু তখন তুমি একটা সময় গিয়ে আর দেখবে যে তোমার সহজ জিনিসগুলো পড়তে ইচ্ছে করবে বা পড়াশোনার প্রতি মনোযোগ হারিয়ে ফেলছো, সেই জিনিসটা করতে পারো। দেন তুমি শেষের 21 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত তুমি টানা কী করো, ইংরেজি পড়ো। ইংরেজি কীভাবে পড়বা, দেখো প্রত্যেক দিন তুমি 2টা করে টপিক সলভ করো। আজকে ধরো না তোমার টার্গেট হচ্ছে তুমি পার্ট অফ স্পিচ পড়বা, তার সাথে নাউন পড়বা। কালকে টপিক হচ্ছে আর্টিকেল পড়বা, ট্যাগ কোশ্চেন পড়বা। পরের দিন টপিক হচ্ছে তুমি সারাদিন প্রিপোজিশন পড়বা, কারণ প্রিপোজিশন থেকে অনেক এমসি, গত বছর 3টা এমসিকিউ আসছে। পরের টপিক হচ্ছে তুমি ভার্ব পড়বা। প্রত্যেকদিন একটা করে বা 2টা করে টপিক সলভ করো। তোমার 10 দিনে কয়টা, যদি 2টা করে করো তাহলে 20টা টপিক সলভ হচ্ছে। 20টা টপিকের আমাদের এমসিকিউ দেওয়া আছে, হয়তো বা আরও বেশি দেওয়া আছে, বাট তোমার 20টা যেগুলো গুরুত্বপূর্ণ সাজেশন শিটে দেওয়া আছে, সব হচ্ছে 20-25টা, সেগুলো তোমরা সলভ করতে পারো। তোমার এমসিকিউ কিন্তু ইংরেজিরও কমপ্লিট হয়ে যাবে। এভাবে ধরে ধরে ইংরেজিটা তুমি কমপ্লিট করে ফেললা। এরপর দেখো তার মানে কী হলো, 30 দিনে তোমার কিন্তু বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান 60 মার্কের একটা প্রিপারেশন কমপ্লিট। এখান থেকে কত মার্ক আসবে, 60 মার্ক। দেন আসবে তোমার গ্রুপ সাবজেক্টে 40 মার্কের কোশ্চেন। এখানে একটা কথা হচ্ছে যে 40 মার্কের কোশ্চেনের কারণে গ্রুপ সাবজেক্টে কিন্তু খুব বেশি এমসিকিউ আসবে না। যেমন এখানে পদার্থবিজ্ঞান, এগুলো কিন্তু প্রথম দ্বিতীয় আছে। পদার্থবিজ্ঞান প্রথম থেকে আসবে হয়তো 5টা, দ্বিতীয় পত্র থেকে আসবে 5টা। তার মানে এটা 5টা এমসিকিউর জন্য তোমাকে পুরো বই পড়তে হবে। রসায়নের ক্ষেত্রেও তাই, জীববিজ্ঞানের ক্ষেত্রেও তাই, উচ্চতর ক্ষেত্রে এই যে মানবিকের সাবজেক্টগুলো থেকে 40টা কোশ্চেন আসবে টোটাল। তো ইতিহাস থেকে হয়তো 2-3টা আসবে বা 4টা আসবে, তাহলে ইতিহাস প্রথম পত্র থেকে 2টা, ইতিহাস দ্বিতীয় পত্র থেকে 2টা, অর্থনীতি প্রথম পত্র থেকে 2টা, দ্বিতীয় পত্র থেকে 2টা। তোমার কিন্তু এখানে টোটাল 9টা সাবজেক্ট আছে না, 18টা বিষয় পড়তে হবে প্রথম ও দ্বিতীয় পত্র মিলিয়ে। আবার ব্যবসা সংগঠনের শিক্ষার্থীরা এইগুলো পড়বা। এখন কত হচ্ছে, তুমি পরবর্তী 30 দিন কমপ্লিট করার পরে এখনও তোমার হাতে আছে কতদিন, 30 দিন। এখন তুমি কী করো, এখন তুমি গ্রুপ সাবজেক্ট ধরো, আমি এখানে একটু লিখে ফেলি গ্রুপ সাবজেক্ট। এখন গ্রুপ সাবজেক্ট যারা মানবিকে আসো, তারা প্রত্যেক দিন 2 দিনে একটা করে গ্রুপ সাবজেক্টের ফার্স্ট পেপার কমপ্লিট করবা। 2 দিনে তোমার পুরো পেপার কমপ্লিট করে ট্রাই করতে পারো, ঠিক আছে। টোটাল 18 দিনে দেখা যায় তোমার হয়ে যাবে। আমি তোমাকে একটু ক্লিয়ার করে দিতে চাই। ধরো নাও যে আমি এখানে লিখে ফেলি গ্রুপ সাবজেক্ট, ওকে। এখন এই গ্রুপ সাবজেক্ট যেটা করো যে তোমরা মোটামুটি কে দেয়, আমি ধরে নাও যে গ্রুপ সাবজেক্ট 1 দেয়, ওকে। গ্রুপ সাবজেক্ট 1 বিজ্ঞান বা ব্যবসা শিক্ষার্থীদের দেখো, তোমরা টোটাল ওভারঅল 4 দিনে একটা করে বিষয় কমপ্লিট করো, ওকে। আর মানবিকের শিক্ষার্থীরা কী করো, তোমরা হচ্ছে যে 2 দিনে একটা করে বিষয় কমপ্লিট করা ট্রাই করো, যেহেতু এমসিকিউ খুব বেশি না, কষ্ট হলো 2 দিনে একটা করে এমসিকিউ সলভ করে ট্রাই করো। 2 দিনে করে একটা করে, মানে প্রত্যেক দিনে তোমার যদি একটা বিষয় শেষ হয়, তাহলে তোমার কত হচ্ছে 4 দিনে 2টা বিষয় শেষ হয়ে যাবে। তোমার টোটাল 18টা বিষয় শেষ করতে, তোমার টোটাল 9টা বিষয় শেষ করতে এরকমের 18 দিনের মতো করে লাগতে পারে। বাট এরকমভাবে তুমি 4 দিন, পরবর্তী দিন ব্যবসায় শিক্ষার্থীরা 2 দিন 2টা করে সলভ করো, এই যে গ্রুপ সাবজেক্ট 2 করে তোমরা সলভ করো, অর্থাৎ তোমরা এখানে 2টা বিষয় সলভ করো টোটাল 8 দিনে, ওকে। তুমি প্রথম দিন ধরো যে রসায়ন পদার্থবিজ্ঞান ধরলে 4 দিন টানা পদার্থবিজ্ঞান ফার্স্ট পেপার পড়লে 2 দিন, সেকেন্ড পেপার পড়লে 2 দিন, হিসাব বিজ্ঞান প্রথম পত্র পড়লে 2 দিন, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র পড়লে 2 দিন। এভাবে করে করে তোমরা আগাও। আর যারা মানবিক শিক্ষার্থীরা, তারা 2 দিনে একটা করে সাবজেক্ট কমপ্লিট করো। মানে তুমি অর্থনীতি প্রথম পত্র একদিন পড়বে, অর্থনীতি দ্বিতীয় পত্র একদিন, 2 দিনে অর্থনীতি শেষ। ইতিহাস প্রথম পত্র একদিন, ইতিহাস দ্বিতীয় পত্র একদিন, 2 দিনে ইতিহাস শেষ। এভাবে করে করে আগাও। তো ঠিক এইরকমভাবে তোমরা প্ল্যানিং করবে। আমি যদি দেখাই, এই যে এটা হচ্ছে তোমার 3, আমি যদি তোমাকে কাউন্ট করে দেখাই, এটা হচ্ছে তোমার গ্রুপ, ওকে। এটা হচ্ছে গ্রুপ 3। সো গ্রুপ সাবজেক্ট 3 তোমাদের টোটাল গ্রুপ সাবজেক্ট সলভ করতে হবে। যারা অন্যান্য স্টুডেন্ট আছো, তোমাদের সলভ করতে হবে কয়টা,
সরি এখানে টোটাল মানে 5টা হয়ে গেছে, ওকে 4টা দিই, ওকে। এই টোটাল তোমার কিন্তু কম্পিটিশন, এভাবেই তোমাকে আগাইতে হবে। এই তোমার 3টে সাবজেক্ট হয়ে গেল, এরপর তুমি 8টা সাবজেক্ট নাও, আমি তোমাকে দেখাই একটু, ওকে। এই 4টা সাবজেক্ট, তার মানে টোটাল 46 দিনের মধ্যে কিন্তু তোমাদের বিজ্ঞান, মানবিকের, ব্যবসা শিক্ষার্থীরা কম বেশি গ্রুপ সাবজেক্ট সলভ করে ফেলতে পারবা। এরপরে বাকি যে দিনগুলো আছে প্রায় এইখানে প্রায় আরও প্রায় 12-14 দিন আছে, এই কয়দিন তুমি শুধুমাত্র রিভিশন প্ল্যানিং দিবে, অনলাইন এক্সাম দিবে। এবং আমরা তোমাদের কিন্তু অনলাইন এক্সাম, যেটা এই যে বলেছিলাম আমরা কোর্সের মধ্যে অনলাইন এমসিকিউ পরীক্ষা নিব, এটাও কিন্তু আমরা শেষের দিকেই নিব, কারণ এখনও তোমার অনেকেরই এই গাইডলাইন ফলো করবে, আমাদের কোর্সের অনেক স্টুডেন্ট। সো তোমরা গাইডলাইন ফলো করার কারণে তোমরা কিন্তু এমসিকিউ এখনও সলভ হবে না। বা আমি যদি তোমাদের এখনই বলি যে চলো বাংলা এক্সাম দিবা, তোমরা কি বাংলা এক্সাম দিতে পারবা? ভালোভাবে কম্পিটিশন করতে পারবা? পারবা না, কারণ তোমার তো পড়া হয় না ভালোভাবে। সেই কারণে তোমাদের এক্সামটা আমরা নিব তোমাদের মূল যে ভর্তি পরীক্ষা হবে তার আগে আগে। সো লাস্টের দিকে আমরাই অনলাইন এমসিকিউ পরীক্ষা নিব, অথবা মডেল টেস্ট নিব, অথবা তোমাদেরকে যতটুকু যা করা সেটাকে আমরাই করবো। বাট তুমি কী করবা, তুমি এই টাইমে রিভিশন দিবা। তুমি এখানে ধরো না 4 দিন বাংলা পড়লা, ঠিক আছে, 4 দিন বাংলা, 4 দিন ধরো না তুমি ইংরেজি পড়লা, 4 দিন সাধারণ জ্ঞান পড়লা, 2 দিন আরেকটু এদিক ওদিক দেখে গেলে, এভাবে করে করে তুমি রিভিশনটা কন্টিনিউ করবা। আবার তুমি যে শিটগুলো এতদিন পড়েছো সেটা আরও একবার পড়ে যাবা, তাতে করে দেখবা যে তোমার হয়ে যাচ্ছে, বেশ ভালো একটা প্রিপারেশন হয়ে যাচ্ছে। তুমি মোটামুটি কাদের 2বার যদি বই খতম করে এমসিকিউ শিটগুলো খতম করে তুমি পরীক্ষা নিতে যাও, মনেও থাকবে এবং দেখবা যে পরীক্ষা কমনও পড়ছে, লিখতেও পারছো, ভরাটও করতে পারছো। আর আমাদের কোর্সের একটা অ্যাডভান্টেজ হচ্ছে আমরা তোমাদের গাইডলাইন, যেমন এমসিকিউ শিট ভরাট করা বা পরীক্ষার যে সকল আপডেটগুলো আছে, গাইডলাইনগুলো আছে, কীভাবে 1 ঘন্টা 100 এমসিকিউ ভরাট করবো, সব কৌশলগুলো আমরা তোমাদেরকে স্পেসিফিক্যালি আমরা লাইভ করে আমাদের গ্রুপে শেয়ার করে শিখাবো। প্রত্যেক সপ্তাহে কিন্তু আমাদের গ্রুপে লাইভ হয়, যারা কোর্সে যুক্ত হচ্ছে তারা জানো নিশ্চয়ই। সো আচ্ছা, আশা করি তোমাদের পুরো বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকল অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।